কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ওপর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জিই অথবা CC1 পেপারে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সাবজেক্ট এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সাজেশান রাখা হয়েছে, যে কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করে গেলে তোমাদের সাবজেক্ট এক্সামে অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। দেখো, তোমরা সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। তোমাদের এই পেপারের ওপর থেকে সাজেশানের জন্য তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, অনেকেই তোমরা মেসেজ করছিলে, তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। চলো তোমরা সাজেশানটি দেখে নাও। প্রথম দেখো, মডেল 1 থেকে তোমাদের 10 নম্বরের কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, 10 নম্বরের কোশ্চেনের জন্য মডেল 1 থেকে যে কোশ্চেনগুলি করবে, 1 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি কী, আলোচনা করো। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্বের বহুত্ববাদী সমালোচনাগুলি আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? তোমাদের এই সবুজ টিকচিহ্ন দেওয়া কোশ্চেনগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই এই হাইলাইট করা সবুজ টিকচিহ্ন দেওয়া কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। এরপর দেখো, মডেল 2। মডেল 2-এ তোমাদের বেশ কিছু 10 নম্বরের কোশ্চেন আছে। মডেল 2 থেকে তোমাদের 2টি 10 নম্বরের কোশ্চেন আসে, সেখান থেকে একটি অ্যান্সার করতে হয়। দেখো, মডেল 2 থেকে যে 10 নম্বরের কোশ্চেনের সাজেশানগুলি রাখা হয়েছে, দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে, দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি নীতির উপর একটি টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, ফ্যাসিবাদের তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দেখে নাও তোমাদের 15 নম্বরের কোশ্চেন সাজেশানটি দেখে নাও। 15 নম্বরের কোশ্চেনের সাজেশানটি তোমরা দেখে নাও। মডেল 1 থেকে তোমাদের 2টি 15 নম্বরের কোশ্চেন আসে, সেখান থেকে একটি অ্যান্সার করতে হয়। দেখো, মডেল 1 থেকে যে সাজেশানটি রাখা হয়েছে 15 নম্বরের জন্য, দেখো 1 নম্বর কোশ্চেন, রাজনীতির সম্পর্কে মার্ক্সীয় বিশ্লেষণ ধারণাটি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো। রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো। এবং 3 নম্বর কোশ্চেন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এবং 5 নম্বর কোশ্চেন, আইন ও অধিকারের সম্পর্ক ব্যাখ্যা করো। এরপর দেখে নাও, মডেল 2 থেকেও তোমাদের 15 নম্বরের কোশ্চেনে অ্যান্সার করতে হয়। 2টি কোশ্চেন আসে, একটি অ্যান্সার করতে হয় মডেল 2 থেকে। দেখো, মডেল 2 থেকে সম্পূর্ণ 15 নম্বরের সাজেশানটি দেখে নাও। প্রথম কোশ্চেন রাখা হয়েছে, মার্ক্সের বিপ্লব তত্ত্বের আলোচনা করো। মার্ক্সের বিপ্লব তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝায়? ভৌগোলিক প্রতিনিধিত্বের গুণাগুণ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশানটি। তোমরা অবশ্যই এই সাজেশানটি ফলো করে গেলে অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পাবে প্রশ্নপত্রগুলি এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি করা চলছে। PDF নোটস রেডি হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই PDF নোটসটি সংগ্রহ করতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।